দর্শক, এই মুহূর্তে আমরা আছি সোনারগাঁ জনপথ রোডে। এটি একটি ব্যস্ততম সড়ক, কিন্তু এই ব্যস্ত সড়কে আজ কোনো ব্যস্ততা নেই বললেই চলে। দিনভর ঢাকাতে বৃষ্টি হওয়ার কারণে যেখানে প্রতিদিন হাজারো মোটরসাইকেলের আগমন ঘটে, সেখানে কোনো মোটরসাইকেল দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। অফিসগামী মানুষদের অবস্থা হচ্ছে আরো শোচনীয়। তারা পর্যাপ্ত পরিমাণ বাস এবং যে জনক যে পরিবহন আছে, সেই পরিবহন তারা স্বাভাবিকভাবে বিচরণ করতে পারছে না। রিক্সা চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে দ্বিগুণের বেশি, অটো চালকরা অটো নিয়ে বের হচ্ছে না, এবং যারা বের হচ্ছে তা যদি আমরা একটু দেখাতে চাই, সেক্ষেত্রে দেখানো যাবে যে অটো চালকরা পদ্মার মাধ্যমে বেষ্টনী দিয়ে রেখেছে এবং দ্বিগুণ ভাড়া আদায় করছে। দর্শক, পুরো ঢাকাতে আমরা দেখে গিয়েছি ফার্মগেট, মতিঝিল, অন্যান্য যে এলাকাগুলো, সেই এলাকাগুলো যারা বেসরকারি কর্মকর্তা ছিলেন তাদেরকে বাসে করেই তার কর্মক্ষেত্রে যেতে হয়েছে এবং বাসে করেই আসতে হয়েছে। বৃষ্টির কারণে সাধারণ মানুষ একেবারেই বাসা থেকে বের হচ্ছে না, এবং সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে আবহাওয়া অফিস আমাদেরকে ইতিমধ্যে নিশ্চিত করেছেন আজ সারাদিন যেভাবে বৃষ্টি হয়েছে ঠিক একইভাবে কালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শনিবার থেকে বৃষ্টির যে গতি, সেই গতি কমে যাবে। সমুদ্র পৃষ্ঠে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপ প্রভাবেই এই বৃষ্টি চলছে, এবং এই বৃষ্টির কারণে বাংলাদেশ সহ আশেপাশে যে অঞ্চল এলাকাগুলো রয়েছে ভারতের, সেখানে প্রচুর পানি জমে যাচ্ছে এবং বন্যা হওয়ার একটি উপক্রম সৃষ্টি হয়েছে। এবং ঢাকাতে আমরা যদি বলি, যেসব স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, বিশেষ করে শান্তিনগর, মতিঝিল এলাকা, ফার্মগেট এলাকা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, সেই সমস্ত স্থানগুলোতে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যা দেখেছি তা হচ্ছে পানিতে ভরপুর হয়েছে। ধানমন্ডি 27 এবং ধানমন্ডির অন্যান্য যে নিম্ন এলাকাগুলো রয়েছে, মোহাম্মদপুর, এইসব জায়গায় ইতিমধ্যে পানি বন্ধু একটি এলাকা তৈরি হয়েছে। এবং বনানীতে যে স্বাভাবিকভাবে এখন যে গাড়ির গতিময় অবস্থা থাকে, সেই গতি মন্থর হয়ে আসছে বৃষ্টির কারণে, এবং রাস্তায় পানি জমে যাওয়ার কারণে পুরো ঢাকা একটি স্থবির অবস্থানে চলে এসেছে। স্বাভাবিকভাবে এই সময়টিতে ব্যস্ততম সড়কগুলোতে প্রচুর যানজটের সৃষ্টি হয়, কিন্তু আমরা যদি দেখি এই ব্যস্ত সড়কটির আমার পিছনে যে ট্রাফিক বক্স আছে, এই ট্রাফিক বক্সের মধ্যে কোনো সার্জেন্ট ট্রাফিক রাস্তায় নেই, কারণ বৃষ্টির কারণে রাস্তায় যে যানজট হয়, সেই যানজট হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এবং সবচেয়ে বড় যে বিষয়, সে এই মুষলধারে বৃষ্টি আজ সারাদিন চলেছে, এবং সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ যে রেকর্ড করা হয়েছে তা হচ্ছে 88 মিলিমিটার। দীর্ঘ তাপমাত্রার প্রভাবে বেশ কিছুদিন যাবৎ গরমের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, এবং রেকর্ড পরিমাণ তাপমাত্রা এবার নির্ধারণ করা হয়। তারপর গত 3-4 দিন যাবৎ থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির প্রভাব আজ সমুদ্রে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপের প্রভাবে আজ সারাদিন বৃষ্টি হবে, এবং আবহাওয়া অফিস বলছে আগামীকালও বৃষ্টি হওয়ার চরম সম্ভাবনা রয়েছে দিনব্যাপী। এবং শনিবার থেকে হয়তো বা আমাদের কাছে যে সূর্য, সেই সূর্যের দেখা মিলতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ।